আসসালামু আলাইকুম। কুইক ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা কোর্স সেলিং ওয়েবসাইট ডিজাইন করছি। আমাদের ওয়েবসাইটটা বর্তমানে এই পর্ব পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ আজকে পর্ব 7। এই 7 নম্বর পার্টে আমরা যেই বিষয়গুলো দেখব, অর্থাৎ যেই বিষয়গুলো ডিজাইন করবো, সেটা হলো এখান থেকে দেখি, এই যে এইখান থেকে এই যে আমাদের এই ক্যাটাগরিজ, এই সেকশনটা, এখানে কয়েকটা ইমেজ আছে। ইমেজ দেখুন, হোভার করলে কিন্তু ইমেজটা এক্সপান্ড হয়, আমাদের কাছের দিকে চলে আসে। অর্থাৎ এটা একটা প্রপার্টি আছে সিএসএস এর, সেটা দিয়ে আমরা এই ডিজাইনটা করতে পারি। তো চলুন আর দেরি না করে আমাদের ডিজাইনের কোড এডিটরে চলে যাই। লক্ষ্য করবেন আমরা আমাদের কোড এডিটরে চলে আসছি এবং আমাদের ব্রাউজারটা পাশাপাশি রেখেছি। মোবাইল ডিভাইসের জন্য আমরা, জানেন আপনারা, আমরা মোবাইল ফার্স্ট ডিজাইন করে থাকি। তো এই জন্য মোবাইল স্ক্রিনে যতটুকু শো করবে ঠিক ততটুকুই আমি আপনাদের সাথে নিয়ে দেখাবো, তারপরে লার্জ স্ক্রিনে কতটুকু হবে সেটা দেখব। কোড এডিটরে আমরা চলে আসলাম। আমরা এখানে HTML কোড করে শুরু করি। সেকশন ক্যাটেগরি সেকশন প্যাডিং। ওকে, এখন আমাদের একটা সেকশন টাইটেল থাকবে, সেটা আমরা লিখি সেকশন টাইটেল। ওকে, এর মধ্যে H4 আমাদের হলো ক্যাটেগরিজ, দেন আমাদের H2 যেটা, সেটা হলো কোর্সেস ক্যাটেগরিজ। সেভ করলাম। সেভ করার পরে বর্তমান কি বলতে, হ্যাঁ দেখুন সুন্দরভাবে কিন্তু আমাদের এই যে হেডিং সেকশনটা, এটা কিন্তু পাচ্ছে। আমরা কিন্তু এটা আগেই ডিজাইন করে রেখেছি, এই জন্য আমাদের এখানে আর কিছু করতে হচ্ছে না। দেন আমাদের এর পরের যে সেকশনটা, সেটা হলো কন্টেইনার। এর মধ্যে থাকবে একটা রোর মধ্যে থাকবে কল, একবারে ছোট ডিভাইস এর জন্য 12, দেন কল SM এটার জন্য 12, দেন কল এমডি এর জন্য একটা হলো 7, কল এলজি এর জন্য 7। সরি, আমাদের এটা স্পেস হওয়ার কারণে ওটা নিয়েছিল, আমরা এখানে স্পেস দিতে পারবো না। দেন এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা একটা কলাম, কিন্তু আরো আমাদের বাকি এই যে এলজির জন্য আরো কিছু কলাম কিন্তু বাকি আছে, অর্থাৎ 7 কলাম গেছে, এখন 5 কলাম বাকি আছে। সেটার জন্য আমরা এটা কলামটা আগে রেডি করে নিই। এটার জন্য আমাদের সবগুলো ঠিক আছে, শুধু লিখতে হবে এটার জন্য কল, শুধু ছোট ডিভাইসের জন্য 12, কল SM এর জন্য 12, কল এমডি এর জন্য 5। লক্ষ্য করুন, কল এলজির জন্য 5। আমাদের ওই যে আমাদের টোটাল হলো 12 কলাম। 12 কলামের মধ্যে উপরে আমরা 7 নিয়েছি এবং পরে আমরা 5 নিয়েছি। ওকে, এর মধ্যে আমাদের যে ডিজাইনগুলো করতে হবে, আমরা কিন্তু কলামগুলো ডিভিশন করে নিলাম। দেন আমাদের এই যে প্রথম যে রোটা, এর মধ্যে কিন্তু আলাদা আলাদা ডিভিশন হবে। সেটা হলো রো এর মধ্যে প্রথম এক্সট্রা ক্যাট আইটেম নামে আমি একটা হলো ক্লাস দিলাম এর সাথে। এটার মধ্যেই কল 12, কল SM 12, কল এমডি 12, কল এলজিও 12। এটা একটা কলাম। দেন আমাদের এর মধ্যে আর একটা কলাম হবে, ওটা আপাতত হলো, এটা আমরা হলো ডিভিশন করে নিতে পারি একই সাথে। সেটা হলো কল, সরি আমাদের ডট দিতে ভুলে গেলে হবে না, কল 12, কল SM 12, কল এমডির জন্য 6, কল এলজির জন্য 6। দেন আমাদের এক্সট্রা ক্যাট আইটেম যেটা নিয়েছিলাম সেটা, এটা একটা। এখন আমাদের এখানে আর একটা কলাম হবে সেম ভাবে, এটা একটা। ওকে,
দেখুন আমাদের এখন কলামগুলোর যে ক্যাটাগরি আইটেমগুলো আছে সেইগুলো আমরা এখানে বসাবো। সেটার জন্য আমরা বসাতে পারি ক্যাটেগরি আইটেম। ক্যাটাগরি আইটেম এর মধ্যে কি কি থাকবে? ক্যাট ইমেজ, স্কেল হোভারের জন্য আমরা এই ক্লাসটা নিব, হোভার। ওকে, ক্যাটাগরি আইটেম ইমেজ, এটার মধ্যে আমরা কি করব? আইএমজি দিয়ে একটা ইমেজ নিয়ে নেব। অ্যাসেটস এর মধ্যে ইমেজেস ক্যাট 1.jpg, বা আমরা একটা ক্যাট 1.png আমরা নিয়েছিলাম, সেটা নিব পিএনজি, এবং আমরা এটা হলো লিখে দেব ক্যাটেগরি ইমেজ। ওকে, ক্যাটাগরি আমরা ইমেজ এটা লিখে দিলাম, এটা একটা ইমেজ, এবং ইমেজের মধ্যে নিচের দিকে কিছু কন্টেন্ট থাকবে। ক্যাট কন্টেন্ট নামে সেটা নিলাম H4 ওয়েব ডিজাইন। দেন আমাদের একটা পি অর্থাৎ প্যারাগ্রাফ নিলাম 49 কোর্সেস। এই পর্যন্ত আমাদের দুটি লেখাই থাকবে। ওকে, এই পর্যন্ত হলো আমাদের ইমেজটা, কিন্তু একটা ইমেজ পেয়েছে। দেন আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের যে এই যে ক্যাটাগরি আইটেমগুলো, এগুলোই কিন্তু শুধু ইমেজটা চেঞ্জ হবে, কিছু কন্টেন্ট চেঞ্জ হবে, বাট ওভারঅল কিন্তু সেম। তো সেম হওয়াতে আমরা চাইলে এটা কপি করে ওই কাঙ্ক্ষিত যেই কলামগুলো আছে সবগুলোর মধ্যে কপি করে তারপরে ইমেজটা এবং কন্টেন্টগুলো চেঞ্জ করে দেব। লক্ষ্য করুন আমরা যেটা করেছি সেটা হলো শুধু কপি পেস্ট করে আমরা কন্টেন্টগুলো ঠিক করেছি। এখন আমাদের যেটা করতে হবে ইমেজগুলো, যে ক্যাট 1, এটা হলো ক্যাট 2, দেন আমাদের এটা ক্যাট 3, দেন আমাদের পরেরটা হলো ক্যাট 4 হবে, ক্যাট 4। সেভ করলাম, সেভ করার পরে আউটপুটটা দেখি আমাদের ইমেজগুলো চেঞ্জ হয়েছে, এইগুলো নিচে নিচে আসছে, সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন আমাদের এর মাধ্যমে আমাদের HTML এর যে কোডগুলো কাজ করতে হবে সেইগুলো কিন্তু হয়ে গেছে। আমরা চাইলে এই কোডগুলো এভাবে রেখেই বাকি ডিজাইনগুলো আমরা CSS স্টাইল শিটে আমরা করব, কারণ আমাদের এখানে লক্ষ্য করুন আমাদের যে ইমেজ যে কন্টেন্ট সবগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সরাসরি আমাদের style.css ফাইলে চলে যেতে হবে। লক্ষ্য করুন আমরা স্টাইল ফাইলে চলে আসলাম। আমাদের আগের মতো দুটো কমেন্ট করে রেখেছি যেখান থেকে ক্যাটাগরি সেকশন শুরু হবে এবং শেষ হবে এখানে। দেন আমাদের এখন যেটা করতে হবে ক্যাটাগরি আইটেম এটাকে ক্লাসটাকে ধরে এটাকে বলে দেব পজিশন। এটার যেটা হবে সেটা হবে রিলেটিভ পজিশন এটার হবে, আর কিছু এখানে বলতে হবে না। দেন আমাদের যে আইটেমের ক্যাট কন্টেন্ট আছে এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। ক্যাটাগরি আইটেমের মধ্যে ক্যাট কন্টেন্ট এগুলোকে আমরা বলে দিতে পারি পজিশন, এটাকে বলবো অ্যাবসলিউট পজিশনে। দেন আমাদের উইড একটা বলতে হবে, উইড 250 পিক্সেল। দেন হাইট একটু কম হলে হবে, হাইট 68 পিক্সেল হাইট। দেন আমাদের রাইট 0, বটম 4 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে আমাদের, সেটা হলো C7F8DC। আপনারা কালার চুজ করে নিন, সমস্যা নেই, আপনাদের যেটা ভালো লাগে সেই মোতাবেক। প্যাডিং আমরা দিতে পারি, প্যাডিং 5 পিক্সেল। দেন ডিসপ্লে দিব ইনলাইন ব্লক, ডিসপ্লে দিলাম। দেন আমরা একটা বর্ডার দিতে পারি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, 0 পিক্সেল এবং 5 পিক্সেল। ওকে, বর্ডার রেডিয়াসটা ইউজ করলাম। দেন টেক্সট
অ্যালাইন, এটার হবে কি সেন্টার। সেভ করলাম। সেভ করার পরে এখানে লক্ষ্য করুন আমাদের সুন্দরভাবে কিন্তু এটা ওই যে ইমেজের উপরে কিন্তু চলে গেছে সবগুলো টেক্সট সুন্দরভাবে, দেখছেন? এই যে সবগুলো টেক্সট কিন্তু ইমেজের উপর চলে গেছে। দেন আমাদের এখন যেটা করতে হবে যে টেক্সটের সাইজ, উইডথ, হাইট, ফন্ট সাইজ এগুলো বাড়াতে হবে। সেজন্য আমরা যেটা করতে পারি যে ক্যাট কন্টেন্টের মধ্যে যে H4 আছে আমাদের, সেটাকে একটু বলতে পারি যে আমাদের H4 এর ফন্ট সাইজ, বা আমরা যদি FZ লিখে ফন্ট সাইজটা লিখি সেটা হলো 250, তো 25 পিক্সেল। এন্টার দিলে কিন্তু ফন্ট সাইজটা সুন্দরভাবে হয়ে গেছে। এটা হলো আমাদের কোড এডিটরের একটা শর্টকাট ফিচার। এটা ইমিট ব্যবহার করে এই শর্টকাট ফিচারটা ইউজ করতে হয়। দেন আমাদের ফন্ট তো রোবটও আছেই, আমরা সেটা বললাম না। প্যাডিং 5 পিক্সেল এবং 0 পিক্সেল। ওকে, ফন্ট ওয়েট 600। ওকে, ফন্ট ওয়েট 600। কালার দিয়ে দিতে হবে একটা কালার 006 এটা আপনারা আগে ব্যবহার করা দেখেছেন এই কালারটার। সেভ করলাম। সেভ করার পর আমাদের কিন্তু এইরকম সুন্দরভাবে কিন্তু এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। এখন লক্ষ্য করুন এই যে এরকম দেখাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে যে যে আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে নিচে, যে কন্টেন্ট সাইজ লিখছি, কয়টা কন্টেন্ট কোর্সেস এগুলো লিখছি, এটা সেটা আমাদের করতে হবে ক্যাট কন্টেন্টের মধ্যে যে পিটা আছে প্যারাগ্রাফ ট্যাগটা, সেটা আমরা ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট 700, এবং আমাদের যেটা করতে হবে আর কি আছে, কালার দিতে হবে আমাদের। কালার সেম কালারটাই আমরা ইউজ করতে পারি, সেম কালার। দেন আমাদের এখন ফন্ট ফ্যামিলি আমাদের যেটা দেয়া আছে, আমরা চাইলে কম্পিউটার একটা ফন্ট আমরা ইউজ করতে পারি। আমাদের এটা যদি কোনোভাবে কাজ না করে সেক্ষেত্রে ফলব্যাক সহকারে আর অনেক কিছু আছে। আমরা একটা কম্পিউটারের ফন্ট এখানে ইউজ করি, মানে কমন ফন্ট যেটা ফন্ট ফ্যামিলি তাহমা। যাক, এই তাহমাটা ইউজ করলাম। ওকে, আমাদের এখানে কোর্সটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে যে এত কোর্স এত। কারণ আমাদের যখন এটা উইড হাইট বড় হবে তো সেক্ষেত্রে আমাদের এটা আরো বড় হবে, সমস্যা হবে না। ছোট ডিভাইসের ক্ষেত্রে ছোট হবে, বড় ডিভাইসের ক্ষেত্রে বড় হবে। আমরা চাইলে এটা একটু ছোট করে দিতে পারি, যেহেতু আমাদের এটা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে এত বড় তো দরকার নেই। তাহলে আমরা যেটা করব, এইখানে দেখুন আমাদের উইড আছে 250 পিক্সেল, আমরা 220 পিক্সেল করে দিলাম, এবং হাইট আছে আমাদের যেটা হাইট, সেই হাইটটা 68 আছে। 50 করে দিলে বোধ হয় সমস্যা হবে না। আচ্ছা, এটা 20 করে দেই। সেভ করলাম। সেভ করার পরে হ্যাঁ, এটা এখন ঠিক আছে। এই ডিভাইসের জন্য এই উইড হাইটটা ঠিক আছে। আপনারা জানেন আমরা হলো স্কেল হোভার নামে একটা ক্লাস ইউজ করেছিলাম, সেটার জন্য আমরা এই হোভার ইফেক্টটা ইউজ করব। স্কেল হোভার, এটাকে আমরা বলে দিব যেন ওভারফ্লো না হয়, ওভারফ্লো হিডেন বলে দিয়ে আমরা এখানে আর কিছু বলতে হবে না। দেন আমাদের স্কেল হোভারের মধ্যে যে ইমেজটা আছে এটাকে আমরা বলে দিব যে ট্রানজিশনটা কি হবে, আমাদের ক্লোন দেয়াই আছে, অল 5 সেকেন্ড ইজি, 0.5 সেকেন্ড ইজি ইন আউট। ওকে, আমরা এই প্রপার্টিটা ইউজ করলাম। দেন আমাদের ট্রান্সফর্ম এটা কি হবে, স্কেল এখন বর্তমান অবস্থায় থাকবে হলো 1। যখন হোভার করব এটাকেই সুন্দরভাবে কপি করব। আচ্ছা, এটা কপি করার দরকার নেই, আমরা এটা লিখে দিই স্কেল হোভার। এটাকে যখন হোভার করব
এই ইমেজটার কি অবস্থা হবে সেটা হলো ট্রান্সফর্ম, এটার হলো স্কেল, স্কেল হবে 1.2, 1.1 করলে হয়, 2 করলে হয়। সেভ করলাম, সেভ করার পরে আমরা একটু হোভার করি, হোভার করলে সুন্দরভাবে কিন্তু হোভার ইফেক্টটা পাচ্ছে আমাদের। এটা কিন্তু স্কেল স্কেল হচ্ছে যেন আমাদের দিকে এগিয়ে আসছে, এই সুন্দরভাবে কিন্তু পাচ্ছে আমাদের। এখন আমাদের দেখুন এটা একটু বড় আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে আরেকটু রিসাইজ করতে পারি, অথবা আমাদের যেটা সিএসএস ব্যবহার করা আছে সেটা দিয়ে আমরা কিন্তু এটাকে আবারও হলো রিডিজাইন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এটার জন্য আমাদের চলে যেতে হবে HTML ফাইলের মধ্যে। HTML ফাইলের মধ্যে গিয়ে এটা একটু এক্সপ্যান্ড করে রাখি। এটা আমাদের 4 নম্বর ইমেজটা, 4 নম্বরটা, হ্যাঁ এটাকে আমরা যেটা বলে দিব, এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই ক্যাটাগরি আইটেমটা এটা হলো কাট করে নিব, নিয়ে আমরা বলে দিব র এর মধ্যে কল 12, যেহেতু আমাদের এখানে ডিভিশন আছেই করে এখানে আর করতে হচ্ছে না, এটা 12 করে দিই, কল SM12। এই দুইটা প্রপার্টি ইউজ করলে আমাদের, সরি ক্লাস ইউজ করলেই হবে। এটা পেস্ট করে দিব, পেস্ট করে দেওয়ার পরে এখানে পেস্ট করে দেওয়ার পরে সেভ করলাম, সেভ করার পরে এটা লক্ষ্য করবেন যে এইগুলোর সাইজ কিন্তু এটা হয়ে গেছে। এখন কিন্তু বড় করলেও কিন্তু আর এটার উপরে চলে যাচ্ছে না, সুন্দরভাবে কিন্তু এটা হচ্ছে। বাট এইখানে দেখুন, এখানে কিন্তু এটা কিন্তু ইমেজ হিসেবে বড় দেখে এটা কিন্তু বড় হয়ে গেছে। তো এটা আমরা কিন্তু চাইলে এটার ফিক্সড একটা উইডথ হাইট ইউজ করে ছোট করতে পারি, অথবা আমরা ইমেজটাও একটা রিসাইজ করে ইমেজটাও ছোট করতে পারি। আমাদের সবচেয়ে বেটার হবে ইমেজটাই ছোট করা। এখানে লক্ষ্য করুন, আমি এটার জন্য একটা এই image4 নামে একটা ক্লাস ইউজ করেছি। সেটার জন্য আমরা একটু রেসপন্সিভ ডিজাইন করতে পারি এটার হাইটটা ম্যানেজ করার জন্য। এর জন্য আমাদের চলে যেতে হবে responsive.css ফাইলের মধ্যে। এটাকে আমরা বলবো যে এর যে এই যে একদম হাইট সবচেয়ে বড় যে ইমেজটা, সরি এইখানে 1200 পিক্সেলের বড় থেকে এটা যখন হবে, এটার যে আমরা এলো এটার ক্যাটাগরি সেকশনের মধ্যে আমরা এটাকে কমেন্ট করলাম। এর মধ্যে আমাদের img4h নামে আমরা নিয়েছিলাম যে ইমেজের এটার হাইট হবে 620 পিক্সেল। ওকে, আমরা সেভ করলাম, সেভ করার পর এটার আউটপুটটা একটু দেখি। সেভ করলাম, সেভ করার পরে দেখুন এটার হাইটটা কিন্তু যখন বড় হয়েছে তখন কিন্তু এরকম ভাবে আমাদের মতো করে হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে একটু ধরে ধরে ছোট করি, তো সেক্ষেত্রে এটা যে বড় হয়ে যাচ্ছে, এটার জন্য আমরা একটা হাইটটা ম্যানেজ করতে পারি। এটার জন্য আমরা যেটা করতে পারি, এটা কতটুকু আর হাইট বাড়ছে, এইটা উপরেরটা, হ্যাঁ উপরে এখানে আমরা এটার জন্য করতে পারি 550 পিক্সেল। এটা হয়নি, এটার জন্য হয়নি এখনো, 550 পিক্সেল আসেনি। সেভ করলাম, সেভ করার পরে এটা দেখি, ইমেজ হাইট 550, আচ্ছা 500 পিক্সেল করে দিই আমরা এটা। তবে এটা হয়নি, এটা সম্ভবত আমাদের লার্জ উইডথের ক্ষেত্রে না, এই লার্জ উইডথের ক্ষেত্রে এটা এই যে এখানে দেখুন ইমেজটা 550 পিক্সেল হয়ে যাচ্ছে। আমাদের এখানে আরো কমাতে হবে, 400 পিক্সেল দিয়ে দিলাম। দেখুন এটা অনেকটা কমে গেছে, 400 পিক্সেল দিলে একদম ছোট হয়। 450 পিক্সেল দিয়ে দিলাম। দেন আমাদের এখান থেকে আরো যখন ছোট হবে তখন এটাকে একটু আরেকটু ছোট করতে হবে। সেটা হলো এই যে এই ডিভাইসের ক্ষেত্রে এটা হলো, হ্যাঁ এটা আমাদের কোনটা, মিডিয়াম, এর পরে যেটা এইটা, এই মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে এটা হলো আমরা যেটা ব্যবহার করতে পারি 300 পিক্সেল ইউজ করতে পারি। দেখুন এটা একদম ছোট হয়ে গেছে, এটা হবে না 50 পিক্সেল। দেখুন আমরা সুন্দরভাবে কিন্তু এটা রেসপন্সিভনেসও করে দিয়েছি। আমাদের দুই একটা এরকম সমস্যা হতে পারে,
বাট এটা আমরা কিন্তু এইভাবে ছোট করে করে করতে পারি। হ্যাঁ দেখুন, এটা কিন্তু এই যে সময়ের সাথে সাথে উইডের বাড়ার সাথে সাথে বড় হচ্ছে। বাট এইখানে আরেকটু প্রবলেম হয়েছে, দেখুন এইখানে যখন হচ্ছে তখন যে এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে। তো এটা আমাদের যেটা ছিল সেইটাকে খুঁজে বের করতে হবে। এইটা আমরা এটা একটু ছোট বা ফন্ট সাইজটা একটু ছোট করে দিতে পারি এই ডিভাইসের জন্য। হ্যাঁ, প্রথমে আমরা যেটা করব সেটা হলো এই ডিভাইসের জন্য এটার ফন্ট সাইজ, এটা এই দুইটার ফন্ট সাইজ দুইটাই ছোট করে দেবো। এর জন্য আমাদের HTML এর জন্য আলাদা ক্লাস লিখতে হবে। আমাদের আগের যা ক্লাস আছে সবগুলো ঠিকই থাকবে। আমাদের এখান থেকে নতুন একটা ক্লাস নিয়ে নিলাম, ক্যাট কন্টেন্ট SM। এইটা আমাদের স্টাইল ফাইলে ডিজাইন করবো না, এটা শুধুমাত্র এই ডিভাইসে অর্থাৎ মিডিয়াম ডিভাইসে যেহেতু এই প্রবলেমটা হচ্ছে এটার জন্য করব। সেক্ষেত্রে এটা এইখানে নিয়ে নিলাম, কপি করেই নেবেন যতদূর সম্ভব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। এটাকে আমরা বলে দিব, এটার যেহেতু পজিশন ঠিক করাই আছে, আমরা উইথ হাইটটা বলবো। উইথ হলো 200 বা 170, আচ্ছা 200 পিক্সেলই করে দিলাম। উইথ 200 পিক্সেল সেভ করলাম। সেভ করার পরে একটু দেখি, না হয়নি এখনো উইথ 200 পিক্সেল। আচ্ছা আমরা 200 পিক্সেল এখানে করি। এখানে লক্ষ্য করুন, আমরা এখানে যেটাকে করতে হবে ওই যে ক্যাট কন্টেন্ট এবং ক্যাট কন্টেন্ট SM এই দুইটা ক্লাস একসাথে ধরে এটার উইথটা 150 পিক্সেল বলে দিলাম এবং হাইটটা একটু আরেকটু ছোট করব। হাইট হলো 50 পিক্সেল। ওকে, 50 পিক্সেল করে দিলাম। সরি 50 পিক্সেল হয়নি, আমরা এন্টার দিয়ে দিইনি। হ্যাঁ এন্টার দিলাম, 50 পিক্সেল হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্যাট কন্টেন্ট SM এর মধ্যে যে ক্লাসটা আছে SM4 এর মধ্যে, অর্থাৎ যে আমাদের এটার ফন্ট সাইজটা ছোট করতে হবে। 20 পিক্সেল করে দিলাম, দেখি ছোট হয়েছে। হ্যাঁ ছোট হয়েছে, সুন্দরভাবে হয়েছে। এটা আমাদের এখন চলবে। সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা রেসপন্সিভলি একটু টেস্ট করে দেখি। এইটা হলো আমাদের ছোট ডিভাইস, যতক্ষণ বড় হয়ে যাচ্ছে এটা এই সবগুলোর সমান হয়ে যাচ্ছে সুন্দরভাবে। এখন যখন একটু ছোট হচ্ছে, হ্যাঁ এইটা সুন্দরভাবে পাচ্ছে, কিন্তু আর কোনো প্রবলেম করতেছে না। হ্যাঁ একটু প্রবলেম করার সম্ভাবনা আছে, এটা একটু তাহলে ছোট করে দিই, আরো 10 পিক্সেল একটু। হ্যাঁ এখন হয়েছে, এটা আর সমস্যা করবে না। যখন বড় হবে তখন এটা সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা চাইলে এটাকে তাহলে আমাদের যে বড় ডিভাইসের জন্য কিন্তু এটাকে আবার একটু রেসপন্সিভ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটা কপি করে নিয়ে একদম নিচে প্রত্যেকটা ডিভাইসের জন্য যেহেতু রেসপন্সিভ করেছি, এটার জন্য বড় করতে হবে। এটার জন্য করে দিলাম 200 পিক্সেল। দেন আমাদের এটাকে বলে দিতে হবে 55 পিক্সেল। ওকে, দেন আমরা ফন্ট সাইজ করে দিব। এটার ফন্ট সাইজ 20, যেহেতু আমার 20 হলো 5 করে দিই। এবং আমাদের দেন সবচেয়ে লার্জ উইথ যেটা, সেটাকে আমরা বলে দিতে পারি এটার চেয়ে আরেকটু বড় হোক। এটার ক্ষেত্রে এটাতে 25 থাক। দেন আমাদের ফন্ট সাইজ হলো 70 পিক্সেল, হাইট উইথ থাক 70 পিক্সেল এবং ফন্ট সাইজ এটাকে 30 করে দিতে পারি, অথবা আমাদের বোধ হয় 25ই ছিল, 25 করে দিই। সেভ করলাম। সেভ করার পরে দেখুন এটা একটু বড় হয়েছে অন্যান্যগুলোর চেয়ে। আমি চাইলে এই ক্যাট কন্টেন্টটা এটা একটু এইখানে বড় হোক। এটাতে আমাদের উইথ এটা SMটা দরকার নাই, যেহেতু আমরা এইখানে রেসপন্সিভ করেছি। হ্যাঁ এই যে এখানে এটা। ওকে, এটা সুন্দরভাবে কিন্তু সবগুলো কিন্তু সেম ভাবে পাচ্ছে। তো এটাই ছিল আমাদের এই পর্বের হলো মূল আলোচনা। সুন্দরভাবে কিন্তু আমরা রেসপন্সিভ করতে পারছি সুন্দরভাবে। আমাদের হোভার ইফেক্ট সবকিছু সুন্দরভাবে হচ্ছে। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।